আমাদের নীতি সহায়তার মাধ্যমে আমরা চাই যে যুক্তরাষ্ট্রের সাথে আমার বাণিজ্য ঘাটতি কমুক। বাংলাদেশ প্রায় $15 বিলিয়ন খাদ্যপণ্য বছরে আমদানি করে। আমাদের যে 19% শুল্ক, এটা আমাদের 10% পণ্যের ক্ষেত্রে হয়তোবা প্রযোজ্য হবে। এছাড়া বাকি 90% পণ্যের ক্ষেত্রে আমাদের শুল্ক ইনফ্যাক্ট জিরো। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের, আপনারা জানেন যে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। সে $36 ট্রিলিয়ন একটা ইকোনমি। এই $36 ট্রিলিয়ন ইকোনমির যে আমদানির প্রয়োজন, সেখানে আমাদের রপ্তানির অপার সম্ভাবনা তৈরি হবে। শেখ হাসিনা যে আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এই কথাটা যে কত বড় ভুল, তাতে প্রমাণিত হয় যে $15 বিলিয়ন আমাদের গম, আমাদের ভুট্টা, আমাদের তেলবীজ এবং বিভিন্ন ধরনের কৃষিপণ্য আমাদেরকে আমদানি করতে এমনিই হয়। আমাদের এই জনসংখ্যার জন্য এই খাদ্যপণ্যের প্রয়োজন আছে। আমাদের টেক্সটাইল, স্পিনিং, উইভিং সেক্টর মারাত্মকভাবে লাভবান হবে, কারণ আমাদের এখানে ডাবল স্টেজ ট্রান্সফরমেশন হবে, 2 ধাপে এই ট্রান্সফরমেশনটা হবে। সো আমাদের এটা শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য সুখবর না, এটা আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন জেনারেলের জন্য সুখবর। আমরা বলেছি যে আমরা এফটিএ এর প্রচেষ্টা চালিয়েছিলাম, যুক্তরাষ্ট্র এফটিএ করার ব্যাপারে আগ্রহী নয়। আপনি অসত্য তথ্য দিলে আমি আপনার কাছে, আপনি 100% অসত্য তথ্য বলছেন। আপনি বলছেন বাংলাদেশের গরুর খামার বড় বড় গরু খামারি দ্বারা নির্দিষ্ট। না, আপনার এই কথা সত্য নয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের ডিমের খামার বেশ কিছু বড় বড় খামারি মানে পোল্ট্রি কোম্পানির সাথে সংশ্লিষ্ট। আপনার এই তথ্য সঠিক, বাট এই বাংলাদেশে প্রতিদিন কত ডিম চাহিদা কি আপনি জানেন? বাংলাদেশে প্রতিদিন 5 কোটির উপরে ডিমের চাহিদা। আপনারা যখন তথ্যগুলো সন্নিবেশ করবেন, দয়া করে অনুসন্ধান করবেন, যে বিষয়ে আমি আপনাদেরকে সবসময় অনুপ্রাণিত করি। বেঙ্গল মিট বাংলাদেশের 0.101% মার্কেটও রিপ্রেজেন্ট করে না। ইউর রাইট, মানে 0 তারপরে 100টা শূন্য, তারপরে 1 দিলেও ও বাজারকে প্রতিনিধিত্ব করে না। আচ্ছা, আমরা মুরগির যে ছোট ছোট খামারি, ফিডের যে মূল্য, এটাকে সমন্বয় করে আমরা মনে করি যে এই ছোট ছোট খামারিদেরকে টিকে থাকার স্বার্থে আমাদের মুরগির ডিমের দাম হয়তো আর কমানো উচিত না। হ্যাঁ, যখন 180 টাকা ছিল